আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মশলা আমের আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট করে এই আচারটা তৈরি করে নিন, সারা বছর জুড়ে খেতে পারবেন। এতটাই টেস্টি আর এতটাই মজার। আর এই আচারটা যারা এখনও তৈরি করে নেয় তারা কিন্তু চরম মিস করবেন। জলদি কাঁচা আম শেষ হওয়ার আগেই চটপট করে তৈরি করে নিন। তো এখানে আমি কিছু আম নিয়েছি আর আমটাকে আমি ছোলা সহই কেটে নেব। আর মশলা আমের আচার তৈরি করার জন্য আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আর মশলা আমের আচারটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন আমের ছোলা সহ রাখতে। তো আমের ছোলা সহ যদি এই মশলা আমের আচারটা তৈরি করা যায়, খেতে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু তৈরি করতে বেশ কোনো ঝামেলাই নাই, ঝটপট করে তৈরি করা যায়, হাতেও তেমন সময়ও রাখা লাগে না, কারণ এখানে ছোলা ছিলানোর কোনো প্রয়োজন নেই। এজন্য কিন্তু আপনাদেরকে বাড়তি কোনো কষ্টই করতে হলো না। আর আম অবশ্যই আপনারা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ আমের ভিতরে কিন্তু একটা কষ থাকে, এজন্য আমের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য একটা বাটির ভিতরে পানি দিয়ে তারপর আমগুলোকে ধুয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা যে পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমটাকে মশলা মাখানোর জন্য আমি একটা বড় থালার ভিতরে নিয়ে নিলাম। এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অর্থাৎ আপনারা যতগুলো আম নেবেন সে অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর এখানে মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার ভালোভাবে মিক্স করে নিব। আর এটা তৈরি করতে কিন্তু বাড়তি কোনো মশলা প্রয়োজন নেই, দেখতেই পেয়েছেন। জাস্ট হলুদ মরিচ আর লবণ দিলেই এটা হবে। তো আমি যে পাত্রে এটা রোদ্রে দিব, তো এই পাত্রের ভিতরে দিয়ে দিলাম। আর এখন যেহেতু প্রচুর রোদ আর অনেক গরমও পড়ছে, তো এটা শুকাতে জাস্ট 1 দিন অথবা 2 দিন সময় লাগতে পারে। আর এটার চেষ্টা করবেন মানে মেলা খোলা একটা পাত্রের ভিতরে শুকা দিতে, তাহলে শুকাতে বেশি সময় লাগবে না। আর যদি একটা ছোট পাত্রে দেন, দেখা যাবে যে এটা শুকাতে বেশি সময় লাগবে। এবারে আর রোদে আমি 1 দিন আমটাকে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমটা 2 অথবা 3 দিনও রোদে শুকাতে পারেন। তো যে পাত্রে আমি আচার তৈরি করব সেই পাত্রের ভিতরে আগে থেকে 5 ফোড়ন নিয়ে নিলাম। আর এই 5 ফোড়নগুলোকে আমি ভেজে নেব। ভেজে এগুলোকে আলাদা করে গুঁড়ো করে রেখে দিব। আপনারা চাইলে 5 ফোড়ন আলাদা আলাদা করেও কিনে নিতে পারেন, তবে আমি 20 টাকা দিয়ে 1 প্যাকেট 5 ফোড়ন নিয়েছি। আপনারা চাইলে 20 টাকার 1 প্যাকেট 5 ফোড়ন দিয়ে অনেক আচার তৈরি করতে পারবেন। আচার তৈরি করার জন্য যেটা না হলেই নয় সেটা হলো সরিষার তেল। তো এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তেলে মানে আচারে যত তেল দিবেন অতই কিন্তু ভালো। তো এখানে কিছুটা শুকনো মরিচ নিয়েছি, কিছুটা আস্ত রেখেছি আর কিছুটা মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আস্ত। তো আস্ত 5 ফোড়ন দেওয়ার পরে এটাকে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেবেন। তারপরে আমগুলোকে দিয়ে দিবেন। আমগুলো দেওয়ার পরে 1 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে মশলার সাথে। আর এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে আচারটা তৈরি করতে। তো এখানে আমি গুড় দিয়েছি 1 কাপ। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও রান্না করতে পারেন, অর্থাৎ আচার তৈরি করতে পারেন। তো আমি গুড় দিয়ে তৈরি করলাম আজকের আমের মশলা আচারটা। গুড় দিয়ে তৈরি করলে কালারটা বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। চিনি দিয়ে তৈরি করলেও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এবারে আমি 3 থেকে 4 মিনিটের মতো আমটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে আরও কিছু সময় আমি রান্না করে নিব। তো এ পর্যায়ে যে আমি 5 ফোড়ন আগে থেকেই ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিলাম। এটা আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, একদম পুরো বাসা মোমো করবে ঘ্রাণে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যখন দেখবেন আচারে এরকম একটা সুতার মতো তৈরি হয়েছে, তার মানে আপনার আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তখন চুলা থেকে আচারটা নামিয়ে নেবেন আর ঠান্ডা হওয়ার পরে একটা বাটার ভিতরে রেখে দিবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।